হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। আর যারা এই ভিডিওটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজের নাম হচ্ছে শ্রেয়সী কর্মকার অফিসিয়াল। প্লিজ পেজটাকে একটু লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা কিন্তু আমি বাইরে বেরিয়েই করেছিলাম আর এখন এসেছিলাম আমি সকালবেলা কলেজে, কারণ আজকে আমাদের কলেজে আই কার্ড দেবে। তাই মানে একটা আলাদাই একটা মানে আমার খুব ভালো লাগছিলো, তার জন্য তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করছিলাম। কারণ কলেজের আই কার্ড বলে কথা, জানি না কার কীরকম লাগবে, বাট আমি হতে পারে কলেজে কম আসি, বাট আমার না আই কার্ড জিনিসটা পড়তে খুবই ভালো লাগে, সেটা স্কুল বলো আর কলেজ বলো। তো তোমাদের কাদের কাদের এই আই কার্ডটা মানে পড়তে খুব ভালো লাগে আমাকে একটুখানি কমেন্টে জানিও। আর এই দেখো এদিকে কিন্তু আশা করি এটা এনসিসি হতে পারে বা ফিজিক্যাল এডুকেশনও হতে পারে। ওখানে ক্লাস হচ্ছিলো, খুব খাটাচ্ছিলো, আমি দেখছিলাম মেয়েদেরকেও খুব খাটাচ্ছিলো। মানে আমি ভেবেছিলাম নেব, বাট ভালোই হয়েছে, এখন মনে করছি যে হয়নি, মানে নিইনি এটা। আর আমি নিতেও পারিনি, আমাকে দেয়নি। আর এই দেখো কলগুলোর অবস্থা দেখো, এই গরমের মধ্যেও এই কলগুলোকে ঠিক করেনি, মানে কি হবে পরবর্তীতে। আর এখন তো কলেজ তো হয়ই না। আর এটা হচ্ছে আমাদের অফিস রুম, মানে অফিস ঘরটা এইদিকে, আমাদের এদিক দিয়ে। ধর এটা না নতুন করেছে, এই জায়গাটা খুব সুন্দর করেছে, এখনও কমপ্লিট হয়নি, তার আগেই দেখলাম ঘাস মাস সব উঠে গেছে। তো চলো, আমি কিন্তু এখন আই কার্ডটা নিয়ে নিয়েছি, তো আমি ভিডিওটা ওখানে ভিতরে করিনি। আর এই দেখো মানে ওই রাউন্ডটার ওখানে না অনেক ফুল গাছ লাগিয়েছিল, তো ভালোই লাগছিলো। আর এই পাশে দেখো জঙ্গল হয়ে গেছে, মানে কদিন আগেই কিন্তু হয়েছিল। আর আমি বলছিলাম আই কার্ডটাকে না একটুখানি ঢুকিয়ে দিতে, কারণ আমার না খুব পড়তে ইচ্ছা করছিলো তাই। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আমাকে যে কারা কারা আই কার্ড পড়তে খুব ভালোবাসো। তো চলো, এদিকে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আবার আই কার্ডটা নিয়ে। আমার কিন্তু আবার এখন একটু ব্যাংকের দিকে যেতে হবে। আর এই দেখো আমি আই কার্ডটা আবার পড়েও নিয়েছি। তো দেখো কেমন লাগছে আমাকে একটুখানি বলো, নিচে কেমন একটা বড় বড় মনে হচ্ছিলো গাইস। তো যাই হোক না কেন, দেখো সবাই কিন্তু মোটামুটি আই কার্ড নিতে এসেছিলো। আর আজকে কম, কারণ আমাদের অনার্সদেরই না শুধু আই কার্ড আজকে হয়তো দিচ্ছিল, আর ছেলেদের মনে হয় ছেলেদেরও ছিল, জেনারেলদের ছিল, কিন্তু অনার্সদের দিচ্ছিল এখন। তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই সাইডেই দেখো কি মানে জঙ্গলের উপর জঙ্গল, মানে একটু পরিষ্কারও করতে পারে না। এদিকে কিন্তু পাশেই কিন্তু মিউনিসিপ্যালিটি কিন্তু পাশেই, তাও জানি না কেন পরিষ্কার করে না। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমরা এই দিক দিয়ে কিন্তু আবার মানে কমার্স কলেজের দিক দিয়ে কিন্তু গেছিলাম। এই দেখো এটা হচ্ছে চৈতন্য কমার্স আর আমাদেরটা হচ্ছে চৈতন্য সায়েন্স। তো তারপরে কিন্তু আমরা ওখান থেকে ব্যাংকের দিকে গেছিলাম, ব্যাংকের রাস্তার। এইটা হচ্ছে এই যে গেটটা দেখছো না, গেটটা হচ্ছে আমাদের স্কুল, মানে আমার ছোটোবেলার স্কুল, গান্ধী সেন্টেনারি বিটিসি মডার্ন স্কুল। তো তোমরা যদি কোনো স্টুডেন্ট যদি ওই স্কুলে পড়ো, আমার ভিডিওটা দেখছো, তাহলে কিন্তু অবশ্য করে আমাকে কমেন্টে জানাবে, আর তার সাথে কিন্তু নামটাও আমাকে বলবে। আর দেখো শিব ঠাকুরটা কত বড়, আশা করি তোমরা দেখতে পেরেছো। আর এইটাও কিন্তু গান্ধী সেন্টারি নামেই একটা কলেজ, এটা মনে হয় বিটি কলেজ এটা। তো তারপরে কিন্তু আর এইটা আমি ছোটোবেলার দিকে না আমার মানে যখন আমি স্কুলে যেতাম তখন আমাকে ভাবি বলতো যে এইখানে নাকি চিড়িয়াখানা হবে, বাট এখনও পর্যন্ত কিন্তু আমি দেখতে পাইনি। আমি জানি আমাকে মিথ্যা কথা বলেছিলো, বাট আমি তাও ভাবি যে হতেও পারে। আর ওটা হচ্ছে আমাদের লোকনাথ বাবার মন্দির শরৎনগরে। আর এইটা হচ্ছে আমাদের সেই মাঠ, সেই মাঠের ভিডিওটা একবার আমি করেছিলাম। তো ওই মাঠটাই কিন্তু সেই মাঠটা, এটা হচ্ছে এখন সরকারের পুরো যেহেতু হেফাজতে হয়ে গেছে, তাই কিন্তু এই মাঠটা কিন্তু এরকম পুরো ঘিরে নিয়েছে সরকারি। তো এইগুলো হচ্ছে অফিস ছোটো ছোটো, আর এখানে কিন্তু সব মানে ফসল কেটে রাখে এরা। তো আর এইটা হচ্ছে একটা আশ্রম, মানে এটা অনেক বছর আগের আশ্রম। আর এটা আমি ঠিক দেখাতে পারছিলাম না, আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম আমি এটা একদিন তোমাদেরকে দেখাবো ঘুরে। আর এটা হচ্ছে আমাদের মাঠের দিকে রাস্তাটা, আমাদের বাড়ি কিন্তু এই পাশের দিকেও কিন্তু যাওয়া যায়, বাট আমরা যেহেতু গোলবাজারে গেছিলাম। আর এই দেখো আজকে কিন্তু গোলবাজারের এখানে দেখছিলাম খুব সুন্দর করে সাজিয়েছিল, আর হয়তো এখানে শীতলা পুজো ছিল, হয়তো না শীতলা পুজোই ছিল। আর এখানে কিন্তু ভালো প্রোগ্রামও হয়, আর প্রচুর লোকও কিন্তু এখানে আসে, খুব সুন্দর করে কিন্তু এখানে পুজোটা হয়। তো তারপরে কিন্তু আমরা কিন্তু আমি বারবার ধরে একই ঘটনা রিপিট করছিলাম, কারণ না বললে তো সবারই এটা বোরিং লাগবে বলো, মানে যেহেতু এখন কোনো মিউজিক দেওয়া যায় না, কপিরাইট পড়ে যায় তাই। আর এই দেখো মানে টেডি দেখলে আমার ভিডিও করতে হবেই, এটা হচ্ছে মাস্ট। তো তার জন্য আমি আবার ওই টেডিগুলো সব কটা ভিডিও করছিলাম, মানে আমি দেখলেই শুধু ভিডিও করি। আর এটা হচ্ছে আমাদের গোলবাজারের একদম মাঝখানটা, যেটা পুরো গোল, এইটার জন্য কিন্তু আশা করি, আমি যতদূর শুনেছি এইটার জন্য কিন্তু গোলবাজার নামটা হয়েছে, এই গোল বলে বাজারটা।
তো যাই হোক, তারপরে এই দেখো আবার একটা টেডি আমি দেখলাম, তার জন্য আবার ভিডিওটা করলাম। তো এখন কিন্তু আমি যাচ্ছি ব্যাংকে, যে ব্যাংকে চলে এসেছি আমি, ব্যাংকের কাজটা মিটিয়ে কিন্তু বেরিয়ে আমি আবার তোমাদের সাথে দেখা করব, মানে কথা বলবো। আমি ভুল করে বলে ফেলেছিলাম তখন। তো যাই হোক, এদিকে কিন্তু ও বলছে যে দেখি দেখি তোর কত টাকা আছে, তো ওনাকে একটু আপডেট করানোর চেষ্টা করছিল, বাট কিছু মানে করার নেই, আমার একটুখানি প্রবলেম ছিল বলে আমার কিছুই হচ্ছিলো না, মানে কোনো কাজ হচ্ছিলো না, তাই আর ও করতে পারিনি। তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির দিকে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদমই ভুলে যেও না। কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না, অনেকেই ভিডিওটা দেখছো আমি জানি, কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কেউ করছো না। আর এদিকে কিন্তু সে ব্যাংকের সামনে কিন্তু একটা মাখা কাকু বসেছিল, আর এই কাকুটা কল্যাণগড় স্কুলের বয়েজ স্কুলের নাকি মাখা কাকু ছিল, ওরা বলছিল। তো যাই হোক, এই মাখা কাকুটার কাছ থেকে কিন্তু আমি পেয়ারা মাখা কিনতে গেছিলাম, কিন্তু পাশে দেখলাম কতগুলো আমের আটি পড়া, তো ভাবলাম হয়তো আম মাখা হয়, কিন্তু হ্যাঁ, ওই ঝুড়িটার মধ্যে না আমগুলো ছিল কেটে কেটে রাখা। আর কাকু কিন্তু জাস্ট মানে হেভি হেভি করেছিল মাখাটা, মানে যারা এখান থেকে খেয়েছে তারা বুঝতে পারবে। আর আমার তো মানে এখনই জিভে জল চলে এসেছিলো। তো আর আমি কিন্তু প্রচণ্ড ঝাল দিয়ে মেখেছিলাম, মানে প্রচণ্ড মানে সেই লেভেলের ঝাল দিয়ে মেখেছিলাম। তারপরে কিন্তু মাখাটা দেখো মাখছে কি সুন্দর করে মেখেছে দেখো। আর ওদিকে কিন্তু ওই ঝালটা দেখে বলছে না না, আমার দ্বারা এই সমস্ত সম্ভব না। ও কিন্তু কতগুলোই হাতে করে ওই শুধু কাঁচা আমগুলো মেখে মানে শুধু খেয়েছিল। দেখো কাকু কতগুলো দিতে চেয়েছিল, এতগুলো তো খাওয়া যায় না, কারণ প্রচণ্ড টক ছিল, প্রচণ্ড। আর খুবই মানে যারা টক খেতে ভালোবাসে তারা কিন্তু এই এখনকার মানে এখন যে আমগুলো উঠেছে সেই আম মাখাগুলো কিন্তু খেতে পারো, হেভি হেভি ভালো লাগবে। আর এই দেখো আমারটা লঙ্কায় শুধু ভরা, তো হয়তো দেখতে পাচ্ছ না পুরোটা, কিন্তু ভিতরে কিন্তু প্রচণ্ড লঙ্কা ছিল। আর এটা হচ্ছে আমাদের স্কুল, মানে আমার বার্নি পিস স্কুল, আমার সব থেকে পছন্দের একটা জায়গা। আর এই দেখো এখানে কিন্তু আশেপাশে এই স্কুলের আশেপাশে কিন্তু আগে এগুলো ছিল না, এখন কিন্তু প্রচুর খাবারের দোকান বসেছে। আর ওদিকটা হচ্ছে 3 নম্বর, আর আমি কিন্তু এদিক দিয়ে ভিডিওটা কিন্তু পুরোপুরি করিনি, আমি কিন্তু হঠাৎ করে বাড়িতে চলে এসেছি, বাড়ির এখানে এসে ভিডিওটা কিন্তু আবার চালু করেছিলাম। তো আজকের মতন কিন্তু এখানেই শেষ, আমি কিন্তু মাখা খেতে খেতেই বাড়িতে যাচ্ছিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্য করেই কিন্তু একটা লাইক করে দিও। আজকের মতন এখানেই টাটা সবাইকে।